أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا সদাকাল্লাহুল আলিউল আযীম। পবিত্র কোরআনের ভিতরে সূরা নাবা একটি অন্যতম সূরা। আমরা নাবা থেকে শুরু করেছি ইনশাল্লাহ। এই 30 পারা যখন শেষ হয়ে যাবে তখন আমরা 29 পারা পড়ব ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। আসুন সরাসরিভাবে আমরা আল কোরআন থেকে আলোচনা শুনি যে কোরআন মানুষের জন্য এই পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। এটি মানবজাতির হিদায়তের জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। যে মানুষ এই কোরআনকে গ্রহণ করেছে সে তার ভাগ্যকে উন্নত করেছে, আর যে মানুষ এই কোরআনকে থেকে দূরে সরে রয়েছে সে তার ভাগ্যকে বিপর্যস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের এই কথায় কোরআনের ভিতরে আলোচনা করেছেন। শুধু দুর্ভাগ্য আমাদের যে আমরা এই কোরআন পড়ি না এবং পড়তে বুঝি না। তো আমরা চিন্তা ভাবনা করেছি যে আস্তে আস্তে সময়ের স্বল্পতার কারণে আমরা ইনশাআল্লাহ পুরো কোরআনটা যাতে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি গল্প আকারে, তাফসির আকারে, আল্লাহ চায় তো ইনশাআল্লাহ হবে। আপনারাও দোয়া করবেন। তো আসুন আমরা সরাসরিভাবে কোরআন থেকে আলোচনা শুনি। সূরা নাবা এটি আল্লাহ রাব্বুল আলামিনের মক্কি জীবনে যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কায় নবুয়ত প্রাপ্তির পরে, তখন এই সূরাটি মক্কি জীবনে নাজিল হয়। যখন সূরা নাবা নাজিল হলো তখন মক্কার অলিতে গলিতে কানাচিতে যে কোনো জায়গায় কাফেররা তাদের মত প্রকাশ করতে লাগলো এবং একজন আরেকজনের সঙ্গে তারা বলাবলি করতে লাগলো যে মুহাম্মদ কি বলে। কোনো কোনো কাফির এও বলে বসলো যে মুহাম্মদ তো কিয়ামত এবং রহমান নিয়ে পাগল করে দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এখানে সূরাটি নাজিল করলেন আম্মা ইয়াতাসাআলুন, যে ও আমার হাবিব, তোমার কাছে যে কোরআন আমি নাজিল করেছি, তোমার এই কোরআন নিয়ে মক্কার কাফেররা বিভিন্ন শ্রেণীর মানুষ তারা বিভিন্ন মতভেদ এবং একজন আরেকজনের কাছে জিজ্ঞাসা করছে যে কিয়ামত কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা যখন এই মতবাদ জারি করলেন আর কাফেরের নেতারা তাদের কর্মীদেরকে বোঝাতে লাগলেন ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া আইন্না লামাবউসুন, মুহাম্মদ যে কিয়ামতের কথা বলছে, পুনরুত্থানের কথা বলছে, এটা আসলে ঠিক নাই। সে পাগলের মতন বলছে তোমরা এই জীবনে খাও দাও ফুর্তি করো, এটাই তোমাদের আসল জীবন। আইন্না লামাবউসুন, আমরা কি আবার কিয়ামতের মাঠে উত্থিত হব। মানুষের এই জীবনের পরে আরেকটি জীবন রয়েছে, যে জীবনে সকল হিসাব নিকাশ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঠগড়ায় দাঁড়িয়েই দিতে হবে। একজন মানুষ যদি সে চিন্তা গবেষণা করে যে আমার এই জীবনের পরে আর একটা জীবন আছে, তাহলে এই পৃথিবীতে তার দ্বারাই পাপ কাজ সংগঠিত হওয়া খুবই অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন সূরা নাবা নাজিল হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কাফেরদেরকে দিকে ভ্রুক্ষেপ না করে ওয়াজারনি, কাফেরের বিষয়টাকে আমার পরে ছেড়ে দাও আর আপনি এটা মানুষের মাঝে তেলাওয়াত করতে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনিন নাবাইল আজিম তেলাওয়াত করলেন সেই মহান দিন সম্পর্কে, সেই মহা
সংকটময় বিপদের দিন সম্পর্কে যখন বললেন যে আনিন নাবাইল আজিম মহান দিন সম্পর্কে, তখন কিছু কিছু কাফের তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলছে এটা আসলে সত্য, কারণ ইয়ারিফুনাহু আবনাহু, তারা মুহাম্মদকে এমনভাবে চিনত যেমনিভাবে তাদের সন্তানকে চেনে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যে বিষয়ে মতভেদ করছে অতি শীঘ্রই আমি এই বিষয়ে তাদেরকে ফায়সালা করে দেব। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এখানে মুখতালিফুন ইসমে ফাইলের শব্দ বাবে ইফতিআল থেকে আসছে, যে এই মুখতালিফুনের ভিতরে মতানক্যর ভিতরে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ হলো কাফের, আর এক শ্রেণীর মানুষ হলো মুমিন। মুমিনরা শোনা মাত্রই তারা কিয়ামতকে আনিন নাবাইল আজিমটাকে তারা মেনে নিল, কোনো দ্বিমত তারা পোষণ করল না। কিন্তু যারা কাফের, যারা এই কোরআনকে অস্বীকার করে, তারা এটাকে বিভিন্ন জাদুকার এবং পাগল এই সমস্ত কথাবার্তা বলে তারা উড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার করার জন্য বললেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, ও আমার বান্দারা, তোমরা অতি শীঘ্রই জানতে পারবে, কখনোই না, তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। অতি শীঘ্রই বলতে এ জায়গায় বোঝানো হয়েছে যে যখন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেবে। চলুন আমরা সূরা রহমানে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, বান্দা তোমরা যে এই পৃথিবীতে আল্লাহর সঙ্গে যে বাড়াবাড়ি করছো, আর অতি শীঘ্রই তোমরা এটা বুঝতে পারবে যখন আমি তোমাদের কাছ থেকে পৃথক হয়ে যাব। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, যে হে জিন এবং মানুষ, এই যে তোমরা পৃথিবীতে আল্লাহর দ্রোহিতা, আল্লাহর সম্পর্কে বিদ্রোহ এবং আল্লাহর সম্পর্কে মিথ্যা, কোরআন থেকে দূরে সরে যাওয়া, মানব রচিত বিধান নিয়ে তোমরা দুনিয়াতে মাতোয়ারা হয়ে যাচ্ছ, এটা তোমাদের অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে যখন আমি তোমাদের কাছ থেকে পৃথক হয়ে যাব। অর্থাৎ ফাইজা যা জালুহুম, যখন তোমাদের কাছে সেই মৃত্যুর সময় চলে আসবে তখন তোমরা বুঝতে পারবে। এখানে কাল্লা সায়া আলামুন সুম্মা কাল্লা সায়া আলামুন, প্রথম আয়াতে কাল্লা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, দ্বিতীয় আয়াতে যে সুম্মার পরে আবার কাল্লা ব্যবহার করেছেন। এখানে কাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ধমক অর্থে ব্যবহৃত করেছেন। আর যে সায়া আলামুন, যখন ফেলের আগে সিন লাগে তখন সেটা অতি শীঘ্রই শোনার অর্থে ব্যবহৃত হয়। সুতরাং এটি আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের কাফিরদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের কাছে দাওয়াত দিলেন তখন তাদেরকে ধমকস্বরূপ আল্লাহ তাআলা বললেন যে অতি শীঘ্রই তোমরা জানতে পারবে, কখনো না, অতি শীঘ্রই তোমরা এটা জানতে পারবে। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার চতুর্থ নম্বর আয়াতে, সূরা নাবার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলাম নাজআলিল আরদা মিহাদা, যে বান্দা আমি তোমাদের সৃষ্টি করেছি ঠিকই, আমি তোমাদের সৃষ্টিকর্তা ঠিকই, কিন্তু আমি তোমাদের রব। আলাম নাজআলিল আরদা, এ আয়াত থেকে বোঝা যায় মহান রব্বুল আলামিন আমাদের রব। সৃষ্টিকর্তা আর রব এ দুটোর ভিতরে পার্থক্য আছে একটু, যে যিনি সৃষ্টি করে ছেড়ে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বান্দাকে ছেড়ে দেননি, কোনো জীবকে, কোনো বিষয়কে তিনি সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং তাকে সৃষ্টি করার পরপরই তাকে লালন পালন করেছেন যে কি কি জিনিস তার বেঁচে থাকার জন্য প্রয়োজন হবে। এখানে আলাম নাজআলিল আরদা, আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি কি তোমাদের জন্য পৃথিবী বানাই দেয় না মিহাদা, আবার তা পৃথিবীটাকে আমি তোমাদের জন্য বিছানার স্বরূপ, অর্থাৎ এখানে বিছানার সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করেছেন যে সমতল ভূমি হিসেবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে পৃথিবীতে তোমরা কাজকর্ম করবে, যদি আমি কোথাও উঁচু কোথাও নিচু করে সৃষ্টি করি তাহলে তোমাদের চিনতে, তোমাদের চলতে, তোমাদের কাজকর্ম করতে, হাঁটাচলা করতে তোমাদের অসুবিধা হবে। এই জন্য আমি তোমাদের জন্য এই পৃথিবীটাকে বিছানার স্বরূপ বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যতগুলো নিয়ামত এই পৃথিবীতে দান করেছেন তার ভিতরে অন্যতম একটি নিয়ামত হলো আল আরদা, অর্থাৎ আল আরদুন,
এই পৃথিবী। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আস্তে আস্তে এই পুরো কোরআনের গল্প, পুরো কোরআনের তাফসির জন্য আমরা মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভাইরা আপনারা এই আলোচনা শুনছেন এবং শুনবেন, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।